প্রিয় ভাই ও বোন, বাবা ছেলেকে বলল, বাবা তুমি মানুষের কথা কান দিও না, মানুষ তোমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যাপারে সমালোচনা করে। ছেলে বিশ্বাস করলো, বললো বাবা কি বলে, ভালো কাজে তো ভালোই বলবে মানুষের। আমি বলি, না বাবা, ভালো কাজে ভালো বলবে না, মানুষের সমালোচনা করতে শিখেছে, শুধু সমালোচনাই। তখন ছেলে বিশ্বাস না করার পর বাবা গেলেন ছেলেকে নিয়ে একটি গাধা, বাবা গাধার উপরে উঠলেন, ছেলেকে বললেন তুমি টানো। টানতে টানতে যখন কিছু দূর গেল, কিছু মানুষের সামনে পড়লো, মানুষে বলল বেটা কত বেকুব, ছোট একটা ছেলেকে নিয়ে টানায় নিয়ে যাচ্ছে আর বুড়া বেটা গাধার উপরে উঠেছে। বাবা বললো শুনছ তুমি মানুষে কি বলছে? জি বাবা আমি শুনেছি। তখন কতটুকু পরে বাবা নেমে গেল, ছেলেটাকে উঠালো, বাবা টেনে গেল। কিছুদিন পরে আবার কিছু মানুষ দেখলো, তো দেখ বাপটা কত বিক্ষোভ, কত বেড়ারা টানতেছে আর ছেলেটা ঘোড়ার উপর গাধার উপরে উঠে রাখছে। ছেলেটার কোনো আদব কাদের শিখাই নেই, বুড়া মানুষ সেটা এনে হচ্ছে আর ছেলেটা নবাবি করে গাধার উপরে রয়েছে। বাবা বললো শুনেছ? জি বাবাজি শুনেছি। আরেক দূর গেল, যাওয়ার পর বাপ ছেলে দোয়াজন ওঠার পরে গাদাকে টানতে, গাদাকে ছাড়াইতে লাগলো। তো মানুষের বললো দেখ তাদের কোনো বিবেকহীন, একটা গাদার উপরে বাপ ছেলে দুইজনে উঠে গেল, গাদার কষ্ট দেখলো। ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা তুমি শুনেছ? তো জি আমি শুনেছি। কতক্ষণ পরে আবার দোয়াজন নেমে গেল, গাদাটাকে নিয়ে হাঁটলো, আবার হাঁটলো। কিছুদিন মানুষ দেখলো, দেখ মানুষ হাসাহাসি করে, দেখ বাপ ছেলে দুজনে গাদা নিয়ে টানতেছে, গাদার উপরে কিন্তু উঠতে পারতো। তখন বাবা বলল ছেলে তুমি শুনেছ? ছেলে বললো জি বাবা শুনেছি। এভাবে যখন ঘরে নিয়ে আসলো, বাবাকে যখন জিজ্ঞাসা করলো ছেলে কি বুঝিলা? জি বাবা সবাই তো সমালোচনাই করে। প্রিয় ভাইয়েরা, আসলে প্রত্যেকটা ব্যক্তি শুধু সমালোচনা, আপনার যাহা করবেন তাই নিয়ে সমালোচনা। শুধু আমরা সমালোচনা দিয়ে শিখতে শিখেছি, সমালোচনা বলতে শিখেছি, সত্যকে সত্য বলতে শিখিনি, হককে হক বলতে শিখিনি, ভালোকে ভালো বলতে শিখিনি। এখানে আমাদের প্রত্যেকটা মানুষের সমস্যা। তাই আমি সকল ভাই বোনদেরকে বলবো, আমরা হককে হক বলি, সত্যকে সত্য বলি, সমালোচনা গঠনতন্ত্র বলি, ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। কিন্তু এটা আমরা বলতে রাজি নয়, আমরা শুধু সমালোচনা করতে শিখেছি। গুণ গান উপকারিতা আমরা অস্বীকার, এটার নাম ওই শয়তানের কাণ্ডারি। আমরা শয়তানের ভিতরে পড়ে গেছি, আমরা শয়তান থেকে বের হইতে হবে। কারণ এই পৃথিবীতে শয়তান শয়তানের শত্রু, বালা বালার শত্রু। আপনি ভালো কাজ করবেন, আরেকজন যে ভালো কাজ করে সে আপনার শত্রু হয়ে যাবে, হ্যাঁ তো আমার থেকে ভালো কাজ করবে। আপনি শয়তানি করেন, আরেকজন শয়তানি মানুষ শত্রু হয়ে যাবে, সে তো আমার থেকে বড় গুন্ডা। আমার উপর হ্যাঁ গুন্ডামি করবো কেন? আমি হলো বড় গুন্ডা, আমার উপর গুন্ডামি করতে পারবো নাকি? তাকে কতল করে ফেলবো, তাকে মারে ফেলবো। তাই আমরা কখনোই মানুষের কথা না শুনে নিজের বিবেককে সত্য সাড়া দিয়ে আমরা সবাইকে আহ্বান করব, যতক্ষণ পর্যন্ত ভিতরে আত্মা আছে ততক্ষণই ভালো পজিশন, ভালো কথা বলবো। এখন এই কথা কে শুনবো আর কে শুনবে না, ওই নিয়ে বাবা আমাদের দরকার নেই। তাই আমি সকল ভাইদেরকে বলবো, সবাই ভালোর চেষ্টা করলে একদিনে একদিন সমাজ সব ভালো হয়ে যাবে। লোভ লালসা দূর হয়ে যাবে। লোভ লালসা আসছে শয়তানের থেকে, কারণ সৃষ্টি স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়াছে, দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়াতে নিয়ে যাবে। তার উসিলায় তাই তার যেভাবে খুশি সেভাবেই নিয়ে যাবে। শুধু আমাদেরকে শুধু একটা ইচ্ছা শক্তি দিয়েছে, সেই ইচ্ছা শক্তি হলো ভালো এবং মন্দ বুঝে করা, আর কোনো শক্তি আমাদের নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। কে কী বলেছে ওইদিকে কান না দিয়ে শুধু আপনার যেটা বিবেকে ভালো জিনিসটা এটা বেছে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।